কলকাতা মানে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ অ্যান্ড সিটি অফ সারপ্রাইজেস। অনেকে বলেন প্যারিস ভালোবাসার শহর, কিন্তু আমার মনে হয় কলকাতা আবেগের শহর। আর এই আবেগপূর্ণ বড় ঐতিহ্যময় কলকাতা শহরে আমাদের অনেকেরই ইচ্ছে থাকে বা স্বপ্ন থাকে, আমরা সার্চ করি একটা বড় বা প্রাণখোলা লাইফস্টাইল। তো সেরকম একটা প্রপার্টি আজ আপনাদেরকে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ প্রিয়া, ইয়োর রিয়েল এস্টেট কনসালটেন্ট। কলকাতার ভূমিতে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ আমি যে প্রপার্টিটা আপনাদেরকে দেখাবো সেটা রয়েছে রাজারহাট হাইওয়ের একদম কাছে এবং সম্পূর্ণ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল প্রজেক্ট আজ আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা যারা আমাদের এই কলকাতার ভূমি চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করে নিজেদের স্বপ্নের ফ্ল্যাট খুঁজে পেয়েছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা সাউথ, ইস্ট, নর্থ বা ওয়েস্ট কলকাতার যে কোনো প্রান্তে বা যে কোনো লোকেশানে নতুন প্রিমিয়াম রেসিডেন্সিয়াল প্রজেক্ট বা রেপুটেড বিল্ডার্সের কনস্ট্রাকশনের আপডেট পেতে চান, তারা কিন্তু অবশ্যই কলকাতার ভূমিটাকে সাবস্ক্রাইব করে নিন। কারণ এই ধরনের নতুন নতুন প্রপার্টির, কলকাতার নতুন নতুন প্রপার্টির আপডেট নিয়ে কিন্তু আমি আসতে থাকবো। তো আমি আজকে যে প্রপার্টিটা দেখাচ্ছি, মানে এই প্রপার্টিটা কিভাবে আপনাদের লাক্সারি লাইফস্টাইল রিপ্রেজেন্ট করছে, সেটা আমি পুরো ভিডিওটার মধ্যে বিস্তারিত ডিটেলস দেব। আর ভিডিওটি সেই জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলকাতা মানেই ভিড়ে ঠাসা শহর। আর এই ভিড়ে ঠাসা শহরে এমন একটা প্রজেক্ট যদি আপনাদেরকে দেখাই, যেই প্রজেক্টের মধ্যে আপনাদের যাবতীয় নিত্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ একটা প্রজেক্টের মধ্যেই থাকছে। কারণ এই প্রজেক্টে 70,000 মানে 70,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস পেয়ে যাবেন আপনারা এই সোসাইটির মধ্যে, এবং 90,000 স্কোয়ার ফিটের সেন্ট্রাল গ্রিন পোডিয়াম থাকছে পুরো টাওয়ারগুলো ঘিরে। এই প্রজেক্টে আপনারা G+14 হাই রাইজ টাওয়ার পাবেন। অ্যাট ফার্স্ট লোকেশনটা বলে দিই, এই প্রজেক্টটা রয়েছে রাজারহাট চৌমাথার একদম কাছে। আপনারা অনেকেই জানেন আমাদের আইটি হাব এরিয়া যেটা রয়েছে নিউ টাউন রাজারহাট, সেই রাজারহাটের একদম হাইওয়ের কাছেই রয়েছে এই প্রজেক্টটা। আর এই প্রজেক্ট থেকে আপনারা মাত্র 5 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে রাজারহাট চৌমাথা মোড় কানেক্ট করতে পারবেন, এবং 5 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে পেয়ে যাবেন রাজারহাট হসপিটাল। এছাড়াও বলি 10 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন ডিরোজিও কলেজ, দিল্লি পাবলিক স্কুল। এছাড়াও থাকছে আমাদের CC2 মানে সিটি সেন্টার 2 কানেক্ট করতে পারবেন আপনারা মাত্র 10 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে। আপনাদেরকে একবার রোডটা দেখাই, একদম অন রোড প্রজেক্ট। আপনারা রোডটা দেখতে পাচ্ছেন, অন রোড প্রজেক্ট। এই রোডটাই কিন্তু রাইট সাইডে যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটাই কিন্তু সোজা এক্সটেন্ড করেছে আমাদের রাজারহাট চৌমাথা মোড়, এবং এই লেফট রোডটা চলে গেছে নর্থের দিকে। এখান থেকে নর্থ পয়েন্ট স্কুলের ডিস্টেন্স মাত্র 500 মিটার্স। তো এই ছিল আমাদের রোড। চলুন কনস্ট্রাকশন দেখাই এবার আপনাদেরকে। এই কমপ্লেক্স যা আপনাদেরকে দেবে ইউনিক রিসর্ট লাইফস্টাইল। কারণ আপনাদেরকে ফার্স্টেই বলেছিলাম, মানে যখন আমি গেটে আপনাদেরকে লোকেশন বোঝাচ্ছিলাম তখন বলেছিলাম যে 70,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস থাকছে এই পুরো সোসাইটির মধ্যে। এবং এই যে 70,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস আপনারা পাচ্ছেন, সেই ক্লাব হাউসের মধ্যে থাকছে অল মডার্ন অ্যামিনিটিস লাইক জিম, সুইমিং পুল, চিলড্রেন্স প্লে এরিয়া, কমিউনিটি হল, গার্ডেন, ক্লাব হাউস, লিফট, সিসিটিভি সিকিউরিটি তো থাকছেই আমাদের সোসাইটির মধ্যে। এছাড়াও চিলড্রেন্স প্লে এরিয়া, আমাদের ব্যাংকয়েট হল থেকে শুরু করে সমস্তটাই, একটা মল থাকছে, ATM, আমাদের ডায়াগনস্টিক সেন্টার, সমস্ত কিছু আপনারা এই ক্লাব হাউসের মধ্যে পেতে চলেছেন। টোটাল এই ফ্ল্যাটস মানে এই যে কমপ্লেক্সটা, এটা তো টোটাল 11 একর্স ল্যান্ডের ওপরে হচ্ছে। এবং আপনারা এই কমপ্লেক্সে যে ফ্ল্যাটগুলো পাচ্ছেন, সেই ফ্ল্যাটগুলো কিন্তু আপনারা 3 সাইড ওপেন পাচ্ছেন, মানে 72% ওপেন স্পেস থাকছে এই কমপ্লেক্সের মধ্যে। এবং আপনারা এখানে G+14 টাওয়ার পাচ্ছেন।
11 একর্স ল্যান্ডের ওপরে আপনারা এই পুরো সোসাইটিটা পেয়ে যাচ্ছেন এবং কনস্ট্রাকশনের কাজ চলছে, আপনারা দেখে নিতে পাচ্ছেন। এটা সম্পূর্ণ একটা অনগোয়িং প্রজেক্ট। এটা হ্যান্ডওভার পাবেন আপনারা নেক্সট ইয়ার এন্ডে। এবং আপনারা দেখে নিন G+14 10টা হাই রাইজ টাওয়ার পাবেন এই কমপ্লেক্সের মধ্যে। এবং এই কমপ্লেক্সের কনস্ট্রাকশন কিন্তু একদম প্রিমিয়াম, কারণ রেপুটেড বিল্ডার্সের প্রজেক্ট আজ আপনাদেরকে শেয়ার করছি। সম্পূর্ণ সবুজে ঘেরা, পলিউশন ফ্রি পরিবেশ পাবেন আপনারা এই কমপ্লেক্সের মধ্যে। এবং G+14 আমাদের যে 10টা টাওয়ার আপনারা দেখে নিতে পাচ্ছেন, 10টা টাওয়ারের আমাদের পুরো প্রায় 5টা টাওয়ার G+14 পর্যন্ত উঠে গেছে। কনস্ট্রাকশন একদম প্রায় রেডি, কারণ আমরা নেক্সট ইয়ার এন্ডে এটা হ্যান্ডওভার দিচ্ছি। আর বাকি 5টা টাওয়ার আমাদের মোটামুটি কোনোটা 5th ফ্লোর, 6th ফ্লোর, 1st ফ্লোর এইভাবে কনস্ট্রাকশনের কাজ চলছে। আমাদের আরও দুটো নতুন টাওয়ার লঞ্চ হয়েছে, মানে আপনারা এখানে G+14 10টা টাওয়ার এবং G+24 2টো টাওয়ার, টোটাল 12টা টাওয়ার পাবেন এই কমপ্লেক্সের মধ্যে। এবং ফার্স্ট ফেজে যে 10টা টাওয়ার দিচ্ছি, এই 10টা টাওয়ার আমরা নেক্সট ইয়ার এন্ডে অর্থাৎ 2026-এর এন্ডে হ্যান্ডওভার দিচ্ছি। এবং বাকি যে দুটো টাওয়ার, সেই দুটো টাওয়ার আমরা 27-এর এন্ডে হ্যান্ডওভার দেব। এবার আপনাদেরকে শেয়ার করব প্রাইস ডিটেলস, লোনেবল প্রপার্টি কিনা, এবং আপনাদেরকে দেখাবো আমাদের কমপ্লেক্সের মিনিয়েচার। মডেল ফ্ল্যাট তো এই কমপ্লেক্সে এখন অ্যাভেলেবেল নেই, মানে ওটা তো অনগোয়িং অবস্থায় রয়েছে। আপনাদেরকে মডেল ফ্ল্যাট দেখাবো আমাদের সেকেন্ড কোনো পার্টে, মানে এই ভিডিওটি আমি সেকেন্ড কোনো পার্ট নিয়ে আসবো, যেটার মধ্যে আপনারা 2 BHK এবং 3 BHK মডেল দেখতে পাবেন। তো এখন আপনাদেরকে মিনিয়েচারটা বোঝাই। এই যে আমাদের G+14 আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট টাওয়ার, আমাদের এটা G+14 আমাদের ফার্স্ট টাওয়ার রয়েছে। এটা অলরেডি আমাদের অনগোয়িং কনস্ট্রাকশন আপনাদেরকে দেখিয়েছি, 14 পর্যন্ত কিন্তু আমাদের টাওয়ারের কাজ অলরেডি ফার্স্ট টাওয়ার কমপ্লিট। এবং সেকেন্ড টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, ওটাও রয়েছে G+14-এরই। G+14-এরও সেকেন্ড টাওয়ারেও আমাদের G+14 কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ভেতরে আমাদের ফিনিশিংয়ের কিছু কাজ চলছে। এবং থার্ড টাওয়ার, যেটা আমাদের মিনিয়েচারে অ্যাভেলেবেল নেই, বাট থার্ড টাওয়ারটাও আমরা মোটামুটি G+11 পর্যন্ত করে ফেলেছি। তো থার্ড টাওয়ারটাও আপনারা এরকম পেয়ে যাবেন। সঙ্গে দেখাবো ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেখাবো আপনাদেরকে পরপর 3টে টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। 5th রয়েছে মাঝে, 4th অ্যান্ড 6th টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের 5th টাওয়ার পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন G+14 অলরেডি আমাদের কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে। এবং 6th টাওয়ারের পরে আমাদের এইখানে কিছুটা স্পেস রয়েছে, আমাদের 7th টাওয়ার এবং 8th টাওয়ার, এই দুটো টাওয়ার আমাদের কনস্ট্রাকশনের কাজ চলছে এবং G+2 পর্যন্ত হয়েছে। আমাদের কাজ ধীরে ধীরে 9th টাওয়ার পেয়ে যাচ্ছেন আপনারা। এটা হচ্ছে আমাদের 9th টাওয়ার। এবং 9, 10 কিন্তু মোটামুটি 9-এ আমাদের G+5 পর্যন্ত হয়েছে এবং 10 টাওয়ার যেটা G+1 পর্যন্ত উঠেছে। তো আপনাদেরকে পুরোটাই দেখালাম। এবং সেন্ট্রাল যে এরিয়াটা দেখছেন, এটা কিন্তু 90,000 স্কোয়ার ফিটের আমাদের সেন্ট্রাল গ্রিন পোডিয়াম থাকছে। মানে আপনারা কেউ যদি ইস্ট ফেসিং বা সাউথ ফেসিং ফ্ল্যাট নেন, এরকম কিন্তু একটা এন্টায়ার পোডিং ফেসিং পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা এন্টায়ার সাউথ খোলা বা ইস্ট খোলা ন্যাচারাল ভিউ কিন্তু আপনারা ফিল করতে পারবেন এই পুরো এন্টায়ার পোডিয়াম ফেসিং থেকে। আই থিঙ্ক আপনাদের বুঝতে অসুবিধা হয়নি কীভাবে আমাদের পুরো মিনিয়েচারটা আমরা সাজিয়েছি। ঠিক এই লেভেলের 11 একর্স ল্যান্ডের ওপরে কিন্তু আপনারা পুরো সোসাইটিটা পাবেন। এবং G+14 আমাদের 10টা টাওয়ার মিলে টোটাল এখানে 1142টা ফ্ল্যাট পেয়ে যাবেন আপনারা এই সোসাইটির মধ্যে। আমরা মিনিয়েচারটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা দিকে আমরা রেসিডেন্সিয়াল পার্টটা রেখেছি, আর একটা দিকে আমাদের কমার্শিয়াল পার্ট, মানে আমাদের যেটা G+3 আমাদের যেটা ক্লাব হাউস দেখতেই পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে আমাদের মেন হাইওয়ে, আমাদের যেটা রাজারহাট হাইওয়ে রোড, মেন হাইওয়ে রোড। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে ডেকোরেট করব এইরকম, মানে ঠিক যেরকম আপনারা ডেকোরেশন দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু। আর এই টোটাল এরিয়াটা কিন্তু রয়েছে 70,000 স্কোয়ার ফিট। 70,000 স্কোয়ার ফিটের আপনারা কিন্তু ক্লাব হাউসটা পাচ্ছেন। এবং এই ক্লাব হাউসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন সুইমিং পুল, জিম, ক্লাব হাউস, আমাদের চিলড্রেন্স প্লে এরিয়া, যোগা রুম, মেডিটেশন রুম, সমস্তটা জগিং ট্র্যাক থেকে শুরু করে সমস্তটা পাচ্ছেন আপনারা এই ক্লাব হাউসের মধ্যে। এবং আড্ডা জোন সমস্তটাই, মানে এই কমপ্লেক্সটা কিন্তু আপনারা একটা রিসর্ট লাইফস্টাইল ফিল করতে পারবেন এই কমপ্লেক্সের মধ্যে। আমি এই প্রজেক্টের যে ডিটেলস শেয়ার করলাম, আমি এটা ফার্স্ট পার্টে রাখবো এবং সেকেন্ড কোনো একটা দিন আমি আসবো এই প্রজেক্টের আপনাদেরকে 3 BHK এবং 2 BHK ফ্ল্যাট শেয়ার করতে। আরও একটা মেন ইউএসপি, সেটা হচ্ছে আপনারা এই কমপ্লেক্সে 2 BHK
স্টার্টিং পেয়ে যাবেন 910 স্কোয়ার ফিট থেকে, যেটা আমাদের স্ট্যান্ডার্ড 2 BHK সাইজ। আমরা কিন্তু অন্যান্য কমপ্লেক্সে মোটামুটি 800 750 এরকম স্কোয়ার ফিটের 2 BHK পাই, কিন্তু এই কমপ্লেক্সে আপনারা 910 স্কোয়ার ফিটের 2 BHK পাবেন এবং 3 BHK স্টার্ট হচ্ছে 1150 থেকে আপ টু 1400 পর্যন্ত। 2 BHK পেয়ে যাবেন 55 lakhs থেকে এবং 3 BHK থাকছে 75 lakhs থেকে অনওয়ার্ডস। এই প্রজেক্টের সেকেন্ড পার্ট নিয়ে আমি আবার আসবো আর আপনাদেরকে দেখাবো এই প্রজেক্টের আমাদের যে মডেল ফ্ল্যাট। আমাদের যেহেতু অনগোয়িং কনস্ট্রাকশন চলছে, আপনাদেরকে কনস্ট্রাকশনের কাজ দেখালাম, নেক্সট ইয়ার এন্ডে আমরা এটা হ্যান্ডওভার দিচ্ছি এবং এই প্রজেক্টে যেহেতু আমাদের কনস্ট্রাকশনের কাজ চলছে সেই কারণে 2 BHK এবং 3 BHK মডেল ফ্ল্যাট এখন অনগোয়িং, মানে চলছে অনগোয়িং কাজ। তো সেই কারণে আমি আপনাদেরকে মডেল ফ্ল্যাট বা আপনাদেরকে ফ্ল্যাট লেআউট বোঝাতে পারিনি ঠিকই, বাট আশা করি আপনাদেরকে পুরো ভিডিওটার মাধ্যমে একটা স্টোরি ক্রিয়েট করতে পেরেছি, মানে এই প্রজেক্টে আপনারা ঠিক কী কী পেতে চলেছেন আর কী কী অ্যাভেলেবেল রয়েছে, টাওয়ার থেকে শুরু করে সমস্তটাই। আর যেহেতু বললাম আপনাদেরকে অনগোয়িং প্রজেক্ট, তো সেকেন্ড পার্ট আমি এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে আসবো, যেখানে আমি 3 BHK এবং 2 BHK দুটোরই মডেল ফ্ল্যাট আপনাদেরকে শেয়ার করব। আর একবার বলে দিই, এই প্রজেক্টে 2 BHK স্টার্ট হচ্ছে 55 lakhs থেকে এবং 3 BHK পেয়ে যাবেন 75 lakhs অনওয়ার্ডস। লোকেশান তো বলেইছিলাম, রাজারহাট চৌমাথা মোড়ের একদম কাছে। এখান থেকে আপনারা আইটি হাব কানেক্ট করতে পারবেন, এয়ারপোর্ট কানেক্ট করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর এই প্রজেক্টটি সাইট ভিজিট করতে হলে কিংবা বিস্তারিত জানতে হলে অথবা এই প্রজেক্টে ফ্ল্যাট বুক করতে হলে স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে কল করুন। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।